এরকম দু একটি প্রবাসীর জন্য অনেক প্রবাসীরই কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়, বা বাংলাদেশের যে একটা মান আছে, বাংলাদেশের যে একটা সম্মান আছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছে। আমরা যে ভিডিওটা দেখতেছি সেটা হচ্ছে কি, একজন প্রবাসী ভাই মালয়েশিয়াতে, সে একটা সাইটে কাজ করা অবস্থায় সে গায়ের সাথে পেঁচিয়ে যে ওয়্যার আছে, তার আছে, সেটা নেওয়ার চেষ্টা করতেছে বিক্রি করার জন্য। তো এটা নিজেও জানে না আসলে সে ধরা খাবে বা তাকে ধরা হবে, তো এমনভাবেই তাকে ধরা হয়েছে। তো এখন বিষয় রয়েছে কি, এরকম দু একটি ভাইয়ের জন্য কিন্তু সমস্ত প্রবাসী বা বাংলাদেশের জন্য কিন্তু অনেক সম্মান বয়ে আনে না, বা এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক দুর্ভাগ্য, বা আমাদের জন্য কিন্তু অনেক দুর্ভাগ্য যে আমরা প্রবাসে এসেছি 2টি টাকা উপার্জন করার জন্য, আর এই দুই একটি ব্যক্তির জন্যই কিন্তু মান সম্মান কিন্তু আর থাকে না। সো এমন ব্যক্তি থাকে, সব দেশেই থাকে, কিন্তু বাংলাদেশি যারা ওয়ার্কার আছে, আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছি, বিশেষ করে এদের প্রশংসা এদেশের লোক করে, ঠিক আছে, এই দিক থেকে করে যে আমরা কোনো জিনিস চুরি করা থেকে শুরু করে কোনো জিনিস সেভাবে আমরা নেই না, বা সেই কালচারের মধ্যে আমরা যাই না, বা সেই মুভমেন্টে আমরা চলি না। তো এই ক্ষেত্রে অনেকেই পছন্দ করে, এই দেশের নাগরিকরা অনেক বিশ্বাস করে, বিশেষ করে বাংলাদেশিদেরকে অনেক বিশ্বাস করে। সো এরকম দু একটি ব্যক্তির জন্যই কিন্তু আমাদের সেই যে অনেক কষ্ট করে সম্মান আনা বা বিশ্বাস অর্জন করা, সেটা কিন্তু আর থাকে না। সো এইসব ব্যক্তিদেরকে কি বলবো আর, ওইসব ব্যক্তিদেরকে বিশেষ করে আমরা সবাই সবার জায়গা থেকে যদি একটু সতর্কতা হয়ে যদি চলাফেরা করি, বা এইসব বিষয়ে যদি ভিডিও আপলোড করা হয় যে না আমরা এভাবে চলবো, যেহেতু বিদেশের মাটিতে এসেছি, এখানে তো আর কেউ নেই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সবাই সবার জায়গা থেকে বেশি বেশি শেয়ার করবেন। এমনকি আপনারা যতই অভাবে থাকুন না কেন, চেষ্টা করবেন কখনো হারাম টাকা উপার্জন করা থেকে বিরত থাকবেন। যত অভাব বা যত কিছুই হোক, যত ঝইঝামেলাই হোক, তবুও আপনারা চেষ্টা করবেন যে হালালভাবে বৈধ পন্থায় উপার্জন করার জন্য চেষ্টা করবেন। তাতে করে এতে আল্লাহ আজ হোক কাল হোক আপনাদের যে মনের আশা অবশ্যই আল্লাহ আপনাদের পূর্ণ করবে। সো আপনারা এইসব চুরি করা জিনিসপাতি বেচে অনেক যে লাভবান হবেন বা অনেক টাকা পয়সা যে গোছাবেন, আসলে এটা কিন্তু ঠিক না। হয়তোবা স্বসাময়িকের জন্যই কিন্তু এই টাকাটা থাকে। সো এই কথা বলেই শেষ করতেছি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।